গভীর রাত। শহরের ছাদে দুজন ঘনিষ্ঠ বন্ধু বসে সিগারেট টানছে। চারপাশে নীরবতা, হালকা বাতাস, দূরে শহরের আলো। কথাবার্তা সাধারণ, বন্ধুত্বপূর্ণ। সিগারেট টানতে টানতে হঠাৎ একজন বন্ধু বলে ফেলে, আমার মনে হয় আমি মরে গেছি। অন্যজন প্রথমে হাসে, মজা ভাবে নেয়। সংলাপে হালকা হাস্যরস থাকলেও ভেতরে ভেতরে অস্বস্তি তৈরি হতে শুরু করে। ধীরে ধীরে টেনশন বাড়ে। দুজনের মাঝে দীর্ঘ নীরবতা। রাতটা আরও গভীর লাগে। একজন প্রশ্ন তোলে, যদি আমরা মারা গিয়ে থাকি তাহলে এই ছাদ, এই সিগারেট, এই অনুভূতিগুলো কি? সংলাপে দার্শনিক ভাব, অস্তিত্ব নিয়ে প্রশ্ন আর নরম ভয় ফুটে উঠুক। একজন বন্ধু ফিসফিস করে বলে, তারা দুজন একই দিনে একই অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু কেউ জানে না তারা এখনও একসাথে আছে। পরিবেশটা আরও অস্বাভাবিক হয়ে ওঠে। তারা ধরে নেয় এই মুহূর্তগুলো হয়তো তাদের শেষ ইচ্ছা পূরণ করছে। একজন বলে, চল আরেকটা শেষ সার্কেল মারি। দুজন ছাদের কিনারায় গিয়ে নিচে তাকায়, কিন্তু কোনো রাস্তা, গাড়ি বা শহর নেই, শুধু অসীম কালো অন্ধকার। বাস্তবতার নিয়ম ভেঙে যেতে শুরু করে। অন্ধকারের ভেতরে দূরে একটি আলো জ্বলছে। আলোটা স্থির, শান্ত, যেন কারো অপেক্ষা। আলো দেখে দুজনের অনুভূতি ভয় নয়, বরং টান। অদৃশ্য কোনো কণ্ঠ তাদের নাম ধরে ডাকে। কণ্ঠটা পরিচিত, কিন্তু দেখা যায় না। সময় শেষ হয়ে আসার ইঙ্গিত দাও। নামার আগে তারা পুরনো স্মৃতি মনে করে, স্কুল, প্রথম ছাদে ওঠা, পুরনো হাসি। একজন বলে, একা গেলে খারাপ দেখায়। দুজন একসাথে আলোয় পা রাখে। চারপাশের রাত, ছাদ, শহর ধীরে ধীরে মিলিয়ে যায়।